যুবশক্তি বা ভরসা প্রকল্প নিয়ে রাজ্য বাজেটে বড় আপডেট দেওয়া হয়েছে। বাজেটের 23 নম্বর পাতায় লেখা রয়েছে, 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু হবে। গ্র্যাজুয়েট বেকাররা পাবেন মাসে 3000 টাকা, আর অন্যান্য যোগ্য প্রার্থীরা পাবেন মাসে 2000 টাকা। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেছেন, যে সকল পরিবারের আয় 1 লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, সেই সব পরিবারের প্রার্থীদের জন্য এই কর্মসূচি প্রযোজ্য হবে। তবে মুখ্যমন্ত্রী পরে স্পষ্ট করে বলেন, এটি বছরে 1 লক্ষ টাকা নয়, বরং মাসে 1 লক্ষ টাকার আয়ের সীমা হিসেবে দেখতে হবে। তবে মুখ্যমন্ত্রী অন্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাভোগীদের বিষয়ে কোনো আলাদা ব্যাখ্যা দেননি। 3000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা, আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা 2000 টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে, মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না, এটা বছরে নয়। এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে 1 লক্ষ টাকা করে রোজগার করেন, তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু 1 লাখ। 1 লাখের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন, 1 লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না। সেটাই বলা হয়েছে, এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। তাহলে শেষ পর্যন্ত কোন নিয়ম কার্যকর হবে সেটা জানতে এখন অপেক্ষা করতে হবে সরকারি বিস্তারিত গাইডলাইনের জন্য। এই বিষয়ে আপনার মতামত কি, কমেন্টে জানান। অন্নপূর্ণা যোজনা এবং অন্যান্য সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।